তো হ্যালো বন্ধুরা, আজ আমি শুরু করতে যাচ্ছি একটা চাইনিজ অ্যানিমে দেখে মানুষ অবশ্যই পছন্দ করে, তবে ভাষা না বুঝতে পারা অ্যানিমে বেশিরভাগ সময় কেউ দেখে না। তার জন্য আজ আমি দারুণ একটা অ্যানিমে নিয়ে এসেছি আপনাদের মাঝে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজ আমি শুরু করতে যাচ্ছি একটি চাইনিজ অ্যানিমে। বাংলা ভাষায় এপিসোডের শুরুতে ভয়েস ওভারের মাধ্যমে দেখানো হচ্ছে অতীতে ঘটে যাওয়া কিছু দৃশ্য। সেই সময় ডিমনদের সংখ্যা খুব বেশি হয়ে গেছিল, তার জন্যই 6টা গ্রুপ একজন করে 6 জন নাইট পাঠায় ডিমনদের সাথে মোকাবেলা করতে। তারপর একে একে দেখানো হয় ওই নাইটদের যারা কিনা ডিমনদের সাথে লড়াই করছে, তাদের আইকনিক লেভেলের অ্যামেজিং ফাইট দেখানো হয়। এই 6 জন নাইটদের বিষয়ে আমরা সামনের এপিসোড গুলোতে জানতে পারবো। নাইটরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ডিমনদের হারাতে সক্ষম হয়। ঠিক তখনই ওই জায়গায় ডিমন হেড চলে আসে, আর এসেই শুধুমাত্র হাতের আঙুলের সাহায্যে সব নাইটদের হারিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে একজন নাইট ডিমনের কাছে হার মানতে রাজি নয়। সে তার সমস্ত শক্তি জড়ো করে সে তার ট্রু ফর্মে ফেমাস সোলবার তলোয়ার নিয়ে ডিমন হেডের উপর আক্রমণ করে, কিন্তু তার সব পরিশ্রম বিফলে যায়। যখন ডিমন হেড ট্রেন আঙুল ফরমেশনের মাধ্যমে তার সোলবার্ড আটকে দেয়, তার সোলবার্ড আটকে দেওয়ার সাথে সাথে তার তলোয়ার এমন ভাবে হাত দিয়ে ধরে যে এটা কোনো বাচ্চাদের খেলা ছিল। এরপর যখন নাইট আবার ডিমন হেডের উপর আক্রমণ করতে যায়, ডিমন হেড কোনো উত্তর না দিয়ে চলে যায় ওখান থেকে। এটা দেখে সমস্ত নাইটরা অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন একজন নাইটের স্ত্রী, তার নাম ভিউ, হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ডিমন হেড চলে যাওয়ার কারণে অনেক দিন পর আকাশে তারা দেখা যাচ্ছে। ডিমন হেড চলে যাওয়ায় পৃথিবীতে অনেক শান্তি নেমে আসে। তারপর আমাদের দেখানো হয় 2 জন সৈনিক ভিউর কাছে এসে বলে রাজা আপনাকে ডেকেছে। তারপর আমাদের দেখানো হয় উডেন সিটি নামে এক সুন্দর শহর, যেখানে একটা নাইট স্কুল আছে। ওই স্কুলের এক শিক্ষক সবাইকে বলতেছে তোমরা কি নাইট হতে চাও। ওই শিক্ষককে সবাই মাস্টার ড্রিল বলে ডাকে। উনি তাদের এই স্কুলের শিক্ষক। উনি গত 1 বছর ধরে তাদের নাইট হওয়ার ট্রেনিং দিয়ে যাচ্ছে। শিক্ষক সবাইকে বলতেছে আজকে তোমাদের সোলবার লেভেল টেস্ট করা হবে। যাদের সোলবার লেভেল কম থাকবে তাদের নাইট হতে দেওয়া যাবে না। তোমরা কি সবাই প্রস্তুত পরীক্ষার জন্য? সবাই বলে হ্যাঁ আমরা প্রস্তুত। প্রথমে জিয়াঙ্গো নামে একটা ছেলে পরীক্ষার জন্য সামনে আসে। সে তার তলোয়ার দিয়ে একটা টাওয়ারের উপর আঘাত করে। তার সোলবার লেভেল দেখানো হয় 13, তাকে পাস করা হয়। তারপর আরেকজন ছেলে পরীক্ষা দেয়, তার সোলবার লেভেল দেখানো হয় 7, আর 10-এর নিচে হলেই ফেল করা হয়। তাকে সাথে সাথে ফেল করে দেওয়া হয়। তারপর একে একে সবাই টেস্ট করে, অনেকেই ফেল করে আবার অনেকেই পাস করে। তাদেরকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। এবার আমাদের মেইন ক্যারেক্টারের পালা, যার নাম লং হাওচেন। সে ধীরে ধীরে সামনে আসে, তাকে সবাই চেয়ার্স করে পরীক্ষায় পাস করার জন্য। তার এক বন্ধু বলতেছে হাওচেন তোমাকে পাস করতেই হবে। হাওচেন মনে মনে বলে হ্যাঁ আমাকে পাস করতেই হবে। সে গভীর চিন্তা ভাবনা করে ভালোভাবে শরীরে শক্তি এনে তলোয়ার দিয়ে টাওয়ারে আঘাত করে। তার পয়েন্ট দেখে সবাই চমকে যায়, কারণ হাওচেনের পয়েন্ট ছিল মাত্র 9, 10-এর নিচে পয়েন্ট হলেই ফেল। তার মানে হাওচেন ফেল করেছে। হাওচেন বিরক্ত মুখে শিক্ষকের কাছে গিয়ে বলে আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আবার চেষ্টা করব, কারণ আমি দিনরাত পরিশ্রম করেছি এই পরীক্ষায় পাস করার জন্য। শিক্ষক বলতেছে তোমাকে সুযোগ দিলে বাকি সবার সাথে অন্যায় করা হবে, আর তোমাকে সুযোগ দিলে বাকি সবাইকেও সুযোগ দিতে হবে। তখন হাওচেন তার বন্ধুদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো তোমরা দয়া করো, এটা আমার অনেক দিনের স্বপ্ন আর আমাকে পাস করতেই হবে। এটার জন্য আমি দিন রাত না ঘুমিয়ে পরিশ্রম করি, তারপরেও যদি ফেল করি তাহলে তো আমার সব পরিশ্রম বৃথা। তারপর সবাই শিক্ষককে বলতেছে হাওচেনকে আরেকবার সুযোগ দেওয়া হোক। তখন শিক্ষক চিন্তা করে দেখে হাওচেন আসলেই অনেক পরিশ্রম করে। এখানেই আমরা জানতে পারি যে হাওচেন খুবই পরিশ্রমী, ভবিষ্যতে হাওচেন অনেক ভালো কিছু করবে। শিক্ষক তাকে আর একটা সুযোগ দেয়, কিন্তু একটা শর্ত রাখে তার সামনে। শর্ত হলো যে জিয়াঙ্গুর সাথে ফাইট করে তাকে হারাতে হবে। হাওচেন এটা শুনে খুবই খুশি হয়। তারপর হাওচেন জিয়াঙ্গুর সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়। শুরু হয় তাদের ফাইট। হাওচেনের ফাইটিং স্কিল খুবই ভালো ছিল, যদিও জিয়াঙ্গুর তুলনায় হাওচেনের সোলবার লেভেল কম, তারপরও হাওচেনের ফাইটিং স্কিল খুবই অসাধারণ ছিল। তাদের দুজনের মধ্যে অসাধারণ ফাইট দেখানো হয়। ওই ফাইটের মধ্যে আমাদের নাইটের 10টা নিয়ম বলা হয়: কুটেসি, অনেস্ট্রি, অ্যাফেকশন, ব্রেভারেজ, জাস্টিস, ভিক্টরি, অনার, পার্সেভিলেজ, ওয়াচফুলনেস আর ইউনিটি। হাওচেন জিয়াঙ্গুকে মারতে গিয়ে হঠাৎ ওই পিলারে আঘাত লাগে, হাওচেন নিজেও জানে না। তারপর ওই পিলারে 11 পয়েন্ট ভেসে উঠে। এটা দেখে শিক্ষক অবাক হয়ে যায়। তার সাথে বাকি স্টুডেন্টরাও হাওচেনের পয়েন্ট দেখে সবাই খুশিতে লাফালাফি শুরু করে, কারণ হাওচেন পাস করেছে। তারপর অন্য এক জায়গায় দেখানো হয় মুখোশ পরা অদ্ভুত একটা মেয়ে, তাকে কিছু মনস্টার হামলা করেছে। তার পালানোর স্টাইল দেখে বোঝা যাচ্ছে সে খুবই স্ট্রং এবং শক্তিশালী। সেও ভবিষ্যতে নাইট হতে পারে অথবা নাইট হওয়ার ট্রেনিং দিচ্ছে। মেয়েটা যখন একটু দূরে চলে আসে তখন ওইখানে এক ডিমন বলতেছে এই মেয়েটাকে আমাদের ধরতেই হবে, কারণ সে টেম্পল অফ
এসেন্স থেকে পালিয়েছে। যদি ওই মেয়েটাকে ধরে নিয়ে যেতে পারি তাহলে আমরা পুরস্কার পেতে পারি, আর যদি মেয়েটাকে ধরে না নিয়ে যেতে পারি আমাদের পানিশ করা হবে। ঠিক তখনই একটা মনস্টার মেয়েটাকে প্রায় ধরে ফেলেছিল। ঠিক তখনই একটা খঞ্জর দিয়ে তাদের সাথে লড়াই করতে শুরু করে। কিছু মনস্টারকেও হারিয়ে দেয়। লড়াই করতে গিয়ে অনেক বেশি আহত হয়। ঠিক তখনই একটা মনস্টার লাফ দিয়ে এসে মেয়েটাকে আঘাত করে। এরপর আমাদের সেই স্কুলের সিন দেখানো হয়। সব বাচ্চারা বাড়ি ফিরে যাচ্ছে। যাওয়ার সময় শিক্ষক হাওচেনকে একটা লিকুইড টনিক দেয়। এই টনিক নাইটদের এনার্জি ও শক্তি বাড়াতে সাহায্য করে। এটা এক ধরনের এলেক্সার যা কিনা কাল্টিভেশনের ভিতরে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এটা পেয়ে হাওচেন অনেক খুশি হয়, আর হাওচেনের খুশি দেখে শিক্ষকের সন্দেহ হয়, কারণ শিক্ষকের মনে হচ্ছে লং হাওচেন এই লিকুইড দিয়ে অন্য কোনো কাজ করে। এরপর জিয়াঙ্গু এসে হাওচেনকে ডেকে বলে, চলো আমরা একসাথে বাড়ি যাই। এরপর তারা জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে। জিয়াঙ্গু তার লিকুইড হাওচেনকে দিতে চায়। এর থেকে আমরা জানতে পারি যে লং হাওচেনের মা খুবই অসুস্থ। প্রতিবার যে লিকুইডটা হাওচেনকে দেওয়া হয় সেটা তার মায়ের জন্য রেখে দেয়। এর কারণে লং হাওচেনের সোলভার লেভেল কম। এরপর তারা এভাবে কথা বলতে বলতে সামনে যাচ্ছে। এরপর জিয়াঙ্গু হাওচেনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। হাওচেন তখন জঙ্গলে একাই যাচ্ছিল। ঠিক তখনই একা উপর থেকে কি যেন মাটিতে পড়ে। হাওচেন খুব ভয় পেয়ে যায়। সতর্কতার সাথে তলোয়ার হাতে নেয়। ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে দেখে একটা মেয়ে মাটিতে পড়ে আছে। হাওচেন মেয়েটাকে দেখতে যায় সে ঠিক আছে কিনা। আর তখনই মেয়েটা হাওচেনকে শত্রু ভেবে ছুরি ধরে তার গলায়। হাওচেন বলতেছে, আমি কিছু করি নাই, আমি তোমাকে বাঁচাতে এসেছি, তুমি এটা আগে আমার গলা থেকে নামাও। তখন হাওচেন মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? মেয়েটা কথা বলতে পারে না। হাওচেনের হাতে লিখে বলতেছে, কিছু মনস্টার আমার উপর অ্যাটাক করেছে। মেয়েটা হাওচেনকে বলতেছে, চলো তাড়াতাড়ি পালাই এখান থেকে। তখন হাওচেন বলতেছে, না আমি পালাবো না, কারণ আমি একজন পুরুষ। যে কেউ আসুক না কেন আমি তার সাথে লড়াই করব। ঠিক তখনই ডিমনরা সবাই বাইরে আসে। তাদের দেখে হাওচেন একটু ভয় পেয়ে যায়। আর তখনই হাওচেন মেয়েটাকে কুলে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। তাড়াহুড়া করতে গিয়ে একটা বড় পাথরে হুচট খেয়ে দুজনেই মাটিতে পড়ে যায়। আর তখনই একটা ডিমন হাওচেনের উপরে আক্রমণ করে, আর সাথে সাথে হাওচেন ডজ করে সরে যায়। আর হাওচেন ডিমনদের সাথে লড়াই করতে শুরু করে। আর লড়াইয়ের মাঝখানে হাওচেন মার খেতে থাকে। এক পর্যায়ে সে মার খেয়ে মেয়েটার উপর পড়ে যায়। আর তখনই বাংলার কাপলের মতো কিছু রোমাঞ্চকর ঘটনা ঘটে যায়। হাওচেন মেয়েটাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। তারপর আবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় মনস্টারদের সামনে। আর তখনই হাওচেন মাস্টারের দেওয়া ট্রেনিং মনে করে। মনস্টারের গতি আর তাদের দুর্বল জায়গা পেট, এটা বলে একটা মনস্টারের পেটে খুব জোরে আঘাত করে একটা মনস্টারকে হারিয়ে দেয়। এরপর লড়াই সমানভাবে চলতে থাকে, কারণ মনস্টার একটা হলে হাওচেন খুব সহজেই হারিয়ে দিত তাকে। কিন্তু এখানে 3-4টা বড় বড় মনস্টার। এরপর হাওচেন সিদ্ধান্ত নেয় যে মনস্টার একটা একটা করে মারতে হবে। হাওচেন যখনই হামলা করে মনস্টার কাউন্টার অ্যাটাক করে হাওচেনকে দূরে ফেলে দেয়। লং হাওচেন অনেক বেশি মার খাচ্ছিল, তবুও মেয়েটাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছে। ডিমনদের হাতে খুব বেশি মার খাওয়াতে হাওচেনের অবস্থা প্রায় অজ্ঞান হবার মতো। হাওচেন ওই অবস্থাতেও লড়াই করেই যাচ্ছে। এটা দেখে মনস্টার গুলা খেপে গিয়ে আরো বেশি মারতে শুরু করে। হাওচেনকে মেরে ফেলার জন্য একটা ডিমন গলা ধরে উপরে উঠায়। তখনই হাওচেন তার তলোয়ার দিয়ে ডিমনের গলায় এমন ভাবে আঘাত করে যে ডিমনের গলায় কেটে যায়। তখন হাওচেন মেয়েটার কাছে গিয়ে বলতেছে যে তুমি তাড়াতাড়ি আমাদের টেম্পল অফ নাইটে চলে যাও, ওখানে সবাই তোমাকে প্রোটেক্ট করবে। এটা বলে হাওচেন আবারও দাঁড়িয়ে যায় ডিমনদের সাথে লড়াই করার জন্য। মেয়েটা এটা দেখে মুখের ভাষাই হারিয়ে ফেলেছে, কারণ হাওচেন আমার জন্যই এত বড় বিপদে পড়েছে। ওর উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই, তবুও লড়াই করছে ডিমনদের সাথে। এটা বলে মেয়েটাও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তারপর দুজনে একসাথে ডিমনদের মারতে শুরু করে। ডিমনদের উল্টিয়ে পাল্টিয়ে খোপ পেটায়। হঠাৎ একটা ডিমন মেয়েটাকে খুব জোরে আঘাত করে। মেয়েটা সিটকে মাটিতে পড়ে। আর একটা ডিমন ওপরে লাফ দিয়ে মেয়েটাকে আঘাত করতেই যাচ্ছে। ঠিক তখনই একটা লাইটনিং এনার্জি এসে সব ডিমনদের এক ঝলকেই মেরে ফেলে। এখানেই শেষ হয়ে যায় এপিসোড 1। ওই লাইটনিং কেন আসলো বা কোথা থেকেই বা আসলো এটা জানতে পারবো আমরা দ্বিতীয় এপিসোডে। দ্বিতীয় এপিসোড দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন।